গাইস আজকে আমি চলে গিয়েছিলাম একদম বিএসএনএল টাওয়ারের নিচে এবং সেখানে গিয়ে আমি চেক করতে নিয়েছিলাম যে অ্যাকচুয়ালি ওখান থেকে আমাদের টাওয়ারটা ঠিকঠাকভাবে পাচ্ছে কিনা বা আমি নেট করতে পারছি কিনা। কারণ অনেকে আমাকে বলেছিলেন যে এটা কিন্তু এলাকা ভিত্তিক, তোমার বাড়ি থেকে পায় না মানে আমাদের বাড়ি থেকে পায় না, এরকম না। যদিও এটা 100% সঠিক কথা যে আমার বাড়ি থেকে পায় মানে আপনার বাড়ি থেকে পাবে এরকম না, বা আমার বাড়ি থেকে পাবে না মানে আপনার বাড়ি থেকে পাবে না এরকম না। এলাকা ভিত্তিক ভাবে কিন্তু টাওয়ারগুলো এগুলো অনেক রকম ভ্যারি করে। সো যার জন্য আমি ভাবলাম যে একদম টাওয়ারের নিচেই চলে যাই, তাহলে যদি কিছুটা হয়। সো চলুন চলে যাই আমরা একদম সেই বিএসএনএল টাওয়ারের কাছে এবং সেখানে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কিনা। বাট তার আগে আপনাদের বলে দিই আমার চ্যানেলে কিন্তু ফ্রিতে মোবাইল রিচার্জ কিভাবে চলছে, অর্থাৎ আপনাদের কিন্তু আমি ফ্রিতে মোবাইল রিচার্জ করে দেবো। সো যার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে। ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজে গিয়ে কিন্তু পেজটিকে লাইক ফলো কিন্তু অবশ্যই করতে হবে। আর তার পাশাপাশি এই ভিডিওটা দেখবেন ফেসবুকেও আছে, এই ভিডিওটা আপনি শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন যে ভিডিওটা আপনার কেমন লেগেছে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে একটা কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লেগেছে এবং লাইক করতে ভুলবেন না। তাহলে কিন্তু আপনিও পেতে পারেন ফ্রিতে মোবাইল রিচার্জ। সো যেখানে দাঁড়িয়েছিলাম একটু আগে আপনাদের ভিডিওটা ফুটেজটা দেখালাম, সেইখানে একটু যানজট বেশি ছিল, যার জন্য একটু ওখানে আওয়াজও বেশি হচ্ছিল। সো একটু ফাঁকা জায়গায় আমরা চলে এসেছি আর এইখান থেকেও কিন্তু আমরা বিএসএনএল টাওয়ারটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি। আর আজকে কিন্তু এইখান থেকেই আমরা মানে বিএসএনএল টাওয়ারের একদম কাছ থেকেই দেখবো যে অ্যাকচুয়ালি কেমন আসে সিগন্যাল। তার কারণ অনেকেই কিন্তু আমাকে বলেছিলেন যে এটা কিন্তু মানে এলাকা ভিত্তিক হয়। সো যার জন্য আমি একদম বিএসএনএল টাওয়ারের একদম কাছে চলে এসেছি, যাতে কাছ থেকে আমি দেখতে পারি যে কাছ থেকে অ্যাকচুয়ালি আমাদের কতটা ভালো সিগন্যাল দিচ্ছে। বাট অ্যাকচুয়ালি যে প্রবলেমটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে বিএসএনএল টাওয়ারটা যদি ভালো করে দেখেন, আমি যদি আপনাদের একটু ভালো করে দেখাই। সো দেখুন টাওয়ারের গায়ে কিন্তু ওই যে অ্যান্টেনা থাকে না, সেই অ্যান্টেনাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মানে ডিশ টাইপের যে অ্যান্টেনাগুলো থাকে সেগুলো কিন্তু নেই। এবার নেই নাকি আগে থেকেই ছিল না আমার সঠিক খেয়াল আসছে না। এবার হতে পারে যে এটাকে মানে 4G করার জন্য চেঞ্জ করবে, যার জন্য ওগুলো সব খুলে নিয়েছে, নতুন কিছু লাগাবে। তো সেটা যে কারণেই হোক তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হচ্ছে। সো এখন আমরা বিএসএনএলটাকে অন করি এবং অন করে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের সিগন্যালটা কোনো মানে কাজে আসছে কিনা বা অ্যাকচুয়ালি আমরা নেট করতে পারছি কিনা। লেটস গো। সো যেমনটা দেখছেন আমি কিন্তু ওই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি অ্যান্ড এইটা হচ্ছে ওই জায়গাটা। অ্যান্ড আমাদের যে নেটওয়ার্ক সেটাও কিন্তু আমরা বিএসএনএল কনভার্ট করে দিয়েছি, অর্থাৎ মোবাইল ডাটা কিন্তু এখন বিএসএনএল রয়েছে। বাট তারপরেও কিন্তু আপনারা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু বিএসএনএল কিন্তু নেট অন হয়নি। সো জাস্ট আমি যদি ওপরে দেখাই আপনাদের অ্যান্ড সেটিংয়ে গিয়েও যদি দেখাই, আচ্ছা H+ হয়ে গেছে গাইস, H+ হয়ে গেছে। টেস্ট করে দেখি যে অ্যাকচুয়ালি কাজ হয় কিনা। আমরা কিন্তু একদম বিএসএনএল এর যে টাওয়ার রয়েছে টাওয়ারের একদম 200 মিটারের মধ্যে রয়েছি, তাতে করে তো আমাদের আরও ভালো সিগন্যাল পাওয়ার কথা। সো speedtest.netও কিন্তু আমাদের খুলছে না। সো এতটাই কিন্তু প্রবলেম আমরা ফেস করছি। নো নেটওয়ার্ক। সো কোনোভাবেই কিন্তু আমরা ইন্টারনেট কাজে লাগাতে পারছি না। সো আশা করি আমার অবস্থাটা আপনি দেখতে পারলেন যে আমি কিন্তু বিএসএনএল টাওয়ারের একদম কাছাকাছি গিয়েও কিন্তু কোনো রকম ইন্টারনেট করতে পারলাম না। এবার আমি এটা নিয়ে কয়েকদিন পরে আবার ট্রাই করব এবং অন্য এলাকা থেকেও ট্রাই করব যে সেই এলাকায় বিএসএনএল এর যে সার্ভিস সেটা কেমন, নাকি শুধু আমাদের এলাকাতেই এরকম প্রবলেম।